জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিস্ট মুক্ত 1 বছর। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পূর্তি। কিন্তু আমার কাছে, আমার পরিবারের কাছে সন্তান হারানোর 1 বছর। আমার আনাস ক্লাস 10-এ পড়তো, 10ম শ্রেণীর একজন ছাত্র ছিল। একটা স্বাধীন দেশে কখনো একটা দাবির মুখে নিরস্ত্র ছাত্র জনতার উপর যে গুলি চালানো যায় না, সেটা সে খুব ভালো বুঝত। আর এই প্রতিবাদ করতেই সে আন্দোলনে যোগ দিয়েছিল। আর আন্দোলনে যোগ দেওয়ার আগে তার বাবার কোনো অনুমতি ছিল না। তো যখন লং মার্চ টু ঢাকার ডাক আসে, তখন সে আর নিজেকে সংবরণ করতে পারেনি। 16 বছর বয়সী আমার, সে ঘরে একটা চিঠি লিখে রেখে আন্দোলনে বের হয়ে যায়। আমি চিঠিটা একটু পড়ে শোনাই, যদিও এটা আমার জন্য অনেক কষ্টের। তারপরে আমি চাই যে আপনারা জানেন যে একটা শিশু সন্তান কতটুকু অনুভূতি, কতটুকু দেশপ্রেম নিয়ে তার জীবনটা বিপন্ন হবে জেনেও ঘর থেকে বেরিয়ে যায়। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আনাস না ঘরে ফিরে না। আনাস ঘরে ফিরছে রক্তাক্ত গুলিবিদ্ধ একটা শরীর নিয়ে। সেই তৃতীয় স্বাধীনতা আপনারা ভোগ করতেছেন, আমরা ভোগ করতেছি। এখানে অনেক বড় পর্যায়ের মানুষ আছেন। আমি জানি না আপনাদের অনুভূতি কি। আমি একজন মা হিসেবে আমার অনুভূতি এটা যে আমি চাই আমার সন্তানের এই চিঠিটা আগামী বছর পাঠ্যপুস্তকে যুক্ত হোক। কেন চাই আমি সেটাও একটু বলতে চাই। কারণ আমি মনে করি যে এই চিঠির মধ্যে বাবা মার প্রতি যে অনুগত সন্তানের একটা প্রতিচ্ছবি, দায়িত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, দেশপ্রেম, ধর্মীয় অনুভূতি সবটাই আছে। আগামী প্রজন্মের মানুষ জানুক, আগামী প্রজন্মের কিশোর সন্তানরা জানুক যে কি অনুভূতি নিয়ে এই 24-এর যোদ্ধারা রাজপথে নেমেছিল, তারা জীবন দিয়েছে। আজকে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা ভোগ করছি। এটা আমার অনুরোধ, যদি সম্ভব হয়, যদি মনে করেন যে আসলেই আমার অনুভূতির সাথে আপনাদের অনুভূতি মিলে যায়, তাহলে আমি আশা করব যে আগামীতে 2026-এ পাঠ্যপুস্তক শিক্ষা কার্যক্রমে এই চিঠিটা অন্তর্ভুক্ত হবে। আর আপনাদের কাছে আমার কিছু অনুরোধ, দাবি, যেটাই বলেন একজন শহীদের মা হিসেবে, যে আনাসরা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছিল, সে স্বপ্নটাকে বৃথা হতে যেতে দিয়েন না। আমরা তো আমাদের সন্তানকে ফেরত পাবো না, কিন্তু যে সন্তানরা আমাদের স্বপ্নগুলো দেখে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করেন। একটা স্বাধীন দেশ, সার্বভৌম, গণতান্ত্রিক, বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো আমলাতান্ত্রিক জটিলতা, যেখানে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সরকারি প্রভাব মুক্ত হবে, প্রশাসন জনগণের জন্য কাজ করবে। ভুল আমাদের সবার হয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু অতীতের সবগুলো ভুল ভুলে গিয়ে আসুন
সবাই মিলে শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ হই, এক নতুন বাংলাদেশের নির্মাণে অংশগ্রহণ করি। আজকে আমার সন্তান ক্ষতিগ্রস্ত, আমি জানি যে তার যন্ত্রণা কতটা গভীর। কালকে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত না হোক, সেই লক্ষ্যে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি যে বাংলাদেশে আমরা দলের জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব। সবাই নিজ নিজ জায়গা থেকে সম্ভব হলে আমাদের আহত সন্তানদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবেন। যারা চিকিৎসার জন্য নানাভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, এদের চিকিৎসা ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা সম্ভব বা পুনর্বাসন হিসেবে কাউকে যদি একটা কাজ দিয়ে সহযোগিতা করা যায়, এভাবে আমরা যার যার অবস্থান থেকে সরকারের পাশে থেকে চেষ্টা করতেই পারি। আপনাদের সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।